বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, ঘরে বসে লাইভ ক্লাসটি যারা দেখছো, বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি শিক্ষা অধিদপ্তর, A2I এবং ব্যক্তিগতভাবে আমি স্কিল পোর্টাল বাংলাদেশের ফেসবুক পেজ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনেই চলছো। কোভিড-19 এখনো কার্যকরী কোনো প্রতিষেধক বা ভ্যাকসিন আবিষ্কৃত হয় নাই, তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনেই চলতে হবে। ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও সামাজিক নিরাপদ দূরত্ব মেনে চলবে। অবশ্যই মাস্ক ব্যবহার করবে। স্বাস্থ্য বিষয়ক সরকারি নির্দেশনাবলী অনুসরণ করবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমাদের আলোচনার বিষয় সার্ভেইং 2, বিষয় কোড 66444। বিষয়টি কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের 4র্থ পর্ব সিভিল টেকনোলজির পাঠ্য। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে এটি আমার 17তম ক্লাস। আলোচনা করব আজ আমরা রিডাকশন টু লেভেল বা সমতলমিতির লঘুকরণ। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইনস্ট্রাক্টর সিভিল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আমাকে শুনতে পাচ্ছ। সমতলমিতি লঘুকরণ বা রিডাকশন টু লেভেল। রিডাকশন টু লেভেল অর্থাৎ একটা মানকে অন্য একটা মানে রূপান্তর করা। যেমন আমরা এখানে সমতলমিতি লঘুকরণ, সমতলমিতি মানে লেভেলিং কাজ করতে গিয়ে যে স্টাফ পার্ট পাই, সেই স্টাফ পার্টকে অন্য একটা এককে, অন্য একটা মানে, এককে না একই একক, অন্য একটা মানে রূপান্তর করব। এখানে আমরা স্টাফে যে পার্টটা পাই সেটা একটা স্কেলের মান, এত সেন্টিমিটার, এত মিটার, এই ধরনের একটা মান পাই। সেই মানটাকে আমরা অন্য একটা কাজের জন্য ব্যবহারের উপযোগী করব, সেটা হচ্ছে আরএল বা রিডিউসড লেভেল। কোনো একটা নির্দিষ্ট উপাত্ত তল থেকে কোনো বিন্দুর উচ্চতা বা গভীরতা বলতেই আরএল বোঝায়। অর্থাৎ আমরা যেই স্টাফ পার্টটা পাই, সেই স্টাফ পার্টটাকে আরএল এ রূপান্তর করা, এইটাই হচ্ছে রিডাকশন। অর্থাৎ এক মানকে অন্য একটা মানে রূপান্তরিত করা। একক একই থাকবে কিন্তু অন্য একটা ধরনে রূপান্তরিত হবে। সেটা করার জন্য যেই স্টাফ পার্ট পাই, সেই স্টাফ পার্টটাকে ফিল্ডে প্রাপ্ত মানগুলিকে দুইটা পদ্ধতিতে, আমাদের এখানে দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে উঁচু নিচু বা রাইসফল পদ্ধতি, আর একটা হচ্ছে যন্ত্রের উচ্চতা বা কলিমেশন পদ্ধতি। সরি, এই দুইটা পদ্ধতির ফিল্ড বুক আছে, যেটা আমরা নিয়ে আগেও আলোচনা করেছি, কিন্তু যেহেতু জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং বারবার আমাদের করতে হবে কার্যক্ষেত্রে, বাস্তব ক্ষেত্রে, সেই জন্য এটা আমরা আবার দেখাচ্ছি। তাহলে উঁচু নিচু একটা পদ্ধতি, আর যন্ত্রের উচ্চতা বা কলিমেশন পদ্ধতি, এই যে কোনো একটি পদ্ধতিতে আমরা করতে পারি। গত ক্লাসে আমরা এদের তুলনামূলক আলোচনাও করেছি, কোনটা সুবিধা বেশি, কোনটা সুবিধা কম। তাহলে উঁচু নিচু পদ্ধতির যেই ফিল্ড বুক, সেই ফিল্ড বুক বা মাঠে যেই লেখার ডাটা, সেটা যেই ইন্টারফেসটা এই ধরনের। এখানে প্রথম 3টা কলাম এই পর্যন্ত, এই কলাম পর্যন্ত হচ্ছে ফিল্ড ডাটা, আর পরের অংশটুকু এই পরের 4 থেকে 7 পর্যন্ত এগুলি হচ্ছে রিডাকশন। অর্থাৎ ফিল্ড ডাটা যেগুলি পাই, আমাদের মূলত আমরা 1 নম্বর কলামে আছে ইনস্ট্রুমেন্ট সেটিং, অর্থাৎ কয়বার ইনস্ট্রুমেন্টকে সেট করা হয়। যতবার ইনস্ট্রুমেন্ট স্থান পরিবর্তন করবে ততটা সেটিং হিসাবে এখানে আসবে।
এরপর দ্বিতীয় হচ্ছে স্টাফ রিডিং। স্টাফ রিডিংয়ে আমরা জানি তিনটা ধরনের স্টাফ রিডিং আছে। আমরা যে স্টাফ রিডিংগুলি পাই এটাকে তিন ভাগে ভাগ করতে পারি। প্রথম যেই পার্টটা নেওয়া হয় যন্ত্র বসানোর পরে প্রথম যেই পার্টটা নেওয়া হয় এটা হচ্ছে বিএস বা ব্যাক সাইড রিডিং। এরপর কোনো একটা সেটিংয়ের প্রথম সেটিংয়ের বা যে কোনো সেটিংয়ের সর্বশেষ যেই পার্টটি নেওয়া হয় সেটা হলো ফোর সাইড রিডিং, অর্থাৎ অগ্রবর্তী পার্ট। আর এর মাঝে যতগুলি পার্ট নেওয়া হয়, একটি হইতে পারে, 100টি হতে পারে, নাও থাকতে পারে। ইন্টারমিডিয়েট সাইট রিডিং নাও থাকতে পারে, যেমন ফ্লাই লেবেলিংয়ের ক্ষেত্রে আইএস বা মধ্যবর্তী পার্ট থাকে না। আবার অনেক স্বাভাবিক সার্ভে কাজ করার সময়, স্বাভাবিক লেবেলিং কাজ করার সময় আইএস নাও থাকতে পারে বা একাধিক থাকতে পারে। সুতরাং প্রত্যেকটা সেটিংয়ে অবশ্যই বিএস এবং এফএস থাকবে। আইএস থাকতেও পারে, নাও থাকতে পারে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। অর্থাৎ কোনো এক সেটিংয়ে যন্ত্র বসালে প্রথম যেই পার্টটা নেওয়া হবে সেটা হচ্ছে বিএস, এবং ওই সেটিংয়ে সব আইএস নেওয়ার পরে সর্বশেষ যে পার্টটি নেওয়া হবে, অর্থাৎ যন্ত্রকে যখন তুলে ফেলা হবে প্রথম সেটিং থেকে, স্থান চেঞ্জ করার জন্য হতে পারে বা কাজ শেষ সেই হিসাবে হতে পারে। এক সেটিংয়ে সব লেভেল হইতে পারে, অথবা অনেকগুলি সেটিং চেঞ্জ হতে পারে। অর্থাৎ কোনো একটা সেটিংয়ের সর্বশেষ যেই পার্টটা নেওয়া হয় সেইটাই হচ্ছে এফএস। এই হচ্ছে আমাদের উঁচু নিচু ফিল্ডের ডাটা কালেকশনের পদ্ধতি। এটা দুই পদ্ধতিতে একই। রাইস ফল মেথড বা হাইট অফ ইনস্ট্রুমেন্ট পদ্ধতিতে এই 1, 2, 3 নম্বর কলাম পর্যন্ত, অর্থাৎ ফিল্ড ডাটা একইভাবে আমরা নিব। চেঞ্জ হচ্ছে 4 থেকে 7। এখানে রাইস ফল মেথডে প্রথমে আসবে রাইস, ফল, আরএল এবং রিমার্কস। রাইস ফল মেথডের মূল পদ্ধতিটা হচ্ছে পরপর বিন্দুগুলির, আমরা যেই সিকোয়েন্সে প্রত্যেকটি স্টাফ পার্ট নিব সেই স্টাফ পার্টগুলির পরপর বিন্দুগুলির উচ্চতার পার্থক্য, অর্থাৎ পরপর স্টাফ পার্টগুলি বিয়োগ করব। প্রথম পার্ট থেকে দ্বিতীয় পার্ট, দ্বিতীয় পার্ট থেকে তৃতীয় পার্ট, একই সেটিংয়ের। এক সেটিংয়ের মানের সাথে অন্য সেটিংয়ের মান যোগ বিয়োগ করা যাবে না। তাহলে প্রথম সেটিংয়ের যেই সিকোয়েন্স অনুসারে নিব, অর্থাৎ ধারাবাহিকভাবে যেইভাবে পার্টগুলি নিব, সেই পার্টগুলি প্রথমটা থেকে দ্বিতীয়টা, দ্বিতীয়টা থেকে তৃতীয়টা বিয়োগ করব। বিয়োগ করে, যেহেতু প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করব, সেই কারণে প্রথম ঘরটা, প্রথম রোটা রাইস বা ফল থাকবে না। এটা অবশ্যই খেয়াল রাখবে। তোমরা এই বিয়োগ করে, প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করে কখনোই প্রথম রোতে বসাবে না। দ্বিতীয় রো থেকে শুরু হবে। তাহলে প্রথম থেকে দ্বিতীয়টা বিয়োগ করে সেই মানটা আসবে এইখানে রাইজে বা ফলে, দ্বিতীয় রোতে রাইজ বা ফলে আসবে। যদি এদের বিয়োগফল নেগেটিভ হয় তাহলে আসবে ফলের ঘরে। যদি এদের বিয়োগফল, অর্থাৎ এই পার্টটা বড়, প্রথম পার্টটা বড়, দ্বিতীয় পার্টটা ছোট, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে পজিটিভ আসবে। পজিটিভ আসলে রাইজের ঘরে বসবে। আর যদি প্রথম বিএসটা ছোট থাকে আর পরবর্তী আইএসটা যদি বড় থাকে, অর্থাৎ ছোট পার্ট থেকে বড় পার্ট বিয়োগ করলে, অর্থাৎ ক্যালকুলেটারে দেখবে যে তুমি চিহ্নটা বিয়োগ আসতেছে কিনা। যদি বিয়োগ আসে বা প্রথম পার্ট থেকে দ্বিতীয় পার্ট যদি বড় হয়, তাহলে সেটা ফলের ঘরে বসবে, কিন্তু চিহ্ন বসানোর দরকার নাই, কারণ এটা মাইনাস, এটা প্লাস, চিহ্নটা তোমার উপরেই দেওয়া আছে। তাহলে এখানে চিহ্ন বসবে না, শুধু মানটা বসবে। এরপরে আমরা ক্যালকুলেশন করে আরএল বের করব এবং রিমার্কস থাকলে রিমার্কসের ঘরে রিমার্কস লিখব। এই হচ্ছে রাইস ফল পদ্ধতির ফিল্ড বুকের ইন্টারফেস। হাইট অফ ইনস্ট্রুমেন্টেরও চেইনেস পর্যন্ত একই। এই প্রথম তিনটা কলাম একই ধরনের। এরপরে 4, 5, 6 এই তিনটা কলামে প্রথম আছে হাইট অফ ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ হাইট অফ ইনস্ট্রুমেন্টের একটা সূত্র আমি বলেছিলাম, আরএল প্লাস স্টাফ পার্ট। এখানে এখান থেকে আছে হাইট অফ ইনস্ট্রুমেন্ট সমান আরএল প্লাস স্টাফ পার্ট। এই সমীকরণটা মনে রাখলে তুমি এই সমীকরণ থেকে স্টাফ পার্টও বের করতে পারবে, হাইট অফ ইনস্ট্রুমেন্ট বের করতে পারবে, আরএল বের করতে পারবে। অর্থাৎ একটা রোর সাথে আর একটা রোর কোনো সম্পর্ক থাকবে না। তাহলে হাইট অফ ইনস্ট্রুমেন্ট বের করতে হইলে এই সেটিংয়ে যেই সেটিংয়ের বেঞ্চমার্ক দেয়া থাকবে, আরএল দেয়া থাকবে, এটা লক্ষ্য রাখতে হবে। যেই রো বরাবর, অর্থাৎ যেই স্টাফের
আরএল দেওয়া থাকবে সেই স্টাফ পার্টের সাথে এই আরএলটা যোগ হবে এবং এই মানটা যেই সেটিং এর হবে সেই সেটিং এর হাইট অফ ইনস্ট্রুমেন্ট হবে। এটা বসবে প্রথম লাইনে যেই বরাবর সেটিং বা ওই সেটিং এর বিএস যেই বরাবর থাকবে সেই বরাবর হাইট অফ ইনস্ট্রুমেন্ট মানটা লিখতে হবে। অবশ্যই লক্ষ্য রাখো, আবার বলি, যেই বিন্দুর আরএল দেওয়া থাকবে, যেই বিন্দুতে স্টাফ পার্ট আরএল দেওয়া থাকবে সেই বিন্দুর স্টাফ পার্টের সাথে এই আরএল যোগ করলে সেই স্টাফ পার্ট প্লাস আরএল সেটা হবে এই সেটিং এর হাইট অফ ইনস্ট্রুমেন্ট। এটা এইখানে বসবে হাইট অফ ইনস্ট্রুমেন্ট। এটা যদি প্রথম সেটিং এর হয় তাহলে বসবে এখানে, যোগ হচ্ছে এই দুইটা কিন্তু বসবে হচ্ছে প্রথম ঘরে প্রথম বরাবর, কারণ যেখানে বিএস থাকবে বিএস বরাবর হচ্ছে প্রত্যেকটার হাইট অফ ইনস্ট্রুমেন্ট বসবে। এর পরের সেটিং এর বিএস যেখানে হবে সেখানে বসবে এটার হাইট অফ ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ বিএস যেই বরাবর থাকবে সেই বরাবর হাইট অফ ইনস্ট্রুমেন্ট বসবে। ঠিক আছে, পরবর্তীতে অঙ্ক করলে বুঝতে পারবে। উঁচু নিচু পদ্ধতি। উঁচু নিচু পদ্ধতিতে বিন্দু যেই আরএল গুলি স্টাফ পার্ট পাওয়া যাবে, যেমন এই বিন্দুতে স্টাফ পার্ট হচ্ছে 3.26 কোনো একটা সেটিং এর, আর বি বিন্দুর স্টাফ পার্ট হচ্ছে 4.7। আমরা জানি যে স্টাফ পার্ট বেশি হলে নিচু আর স্টাফ পার্ট কম হলে উঁচু। তাহলে যেহেতু একটা সেটিং এর পার্ট অর্থাৎ কোলিমেশন রেখা একই উচ্চতায় আছে, এই ক্ষেত্রে আমরা কোলিমেশন রেখা উঁচু নিচু পদ্ধতিতে কোলিমেশন রেখা বিবেচনায় আনবো না। আমরা দেখবো হচ্ছে স্টাফ পার্ট, একই সেটিং এর স্টাফ পার্টগুলি কত। তাহলে যেই বিন্দুর আরএল দেওয়া আছে সেই বিন্দুর সাথে কম্পেয়ার করব, সেই বিন্দু থেকে শুরু করব। তাহলে এই বিন্দুর বেঞ্চমার্ক দেওয়া আছে বা আরএল দেওয়া আছে, তাহলে এই বিন্দুর স্টাফ পার্ট 3.26 আর বি বিন্দুর স্টাফ পার্ট হচ্ছে 4.07। তাহলে দেখা যাচ্ছে যে বি বিন্দুটা যেহেতু স্টাফ পার্ট বেশি, তাহলে বি বিন্দুটা নিচু। তাহলে কতটুকু নিচু, একটা থেকে একটা বিয়োগ করলেই পেয়ে যাব। এখানে চিহ্ন বিষয় না, এদের উচ্চতার পার্থক্যটা বের করব, যোগ না বিয়োগ, চিহ্ন আসলে সেটা ব্যাপার না। তাহলে যে বিন্দুর বেঞ্চমার্ক দেয়া আছে, স্টাফ পার্ট দেয়া আরএল দেয়া আছে, সেই বিন্দু থেকে এটা নিচু। তাহলে যেহেতু এটা বেঞ্চমার্ক দেয়া আছে 10, তাহলে যতটুকু নিচু তত বিয়োগ করলেই হয়ে যাবে, অর্থাৎ 10 থেকে 0.81 বিয়োগ করলে 9.19। এই হচ্ছে বি বিন্দুর আর। এইটা হচ্ছে মূলনীতি, উঁচু নিচু পদ্ধতির মূল জিনিসটা হচ্ছে এটা। পরপর বিন্দুগুলি যোগ করতে হবে, যোগ বা বিয়োগ করে পার্থক্যটা বের করতে হবে। আর হাইট অফ ইনস্ট্রুমেন্ট পদ্ধতিতে কোলিমেশন রেখার আরএল বের করতে হবে। কোলিমেশন রেখাটার আরএল কত? তাহলে কোলিমেশন রেখার আরএল জানতে হলে আমাদের কি করতে হবে? কোলিমেশন রেখা যেই ইয়েতে আছে, বেঞ্চমার্ক দেওয়া আছে, সেই বেঞ্চমার্ক সাথে স্টাফ পার্ট যোগ করলে, যেহেতু বি বিন্দুর বেঞ্চমার্ক দেয়া নাই, আরএল জানা নাই, সুতরাং যেহেতু এটা জানা নাই, এটার স্টাফ পার্ট যোগ করে আমি কোলিমেশন রেখার আরএল বের করতে পারবো না। যেহেতু এখানে আমার এ বিন্দুর আরএল দেয়া আছে বেঞ্চমার্ক হিসাবে, তাহলে এ বিন্দুতে যে স্টাফ পার্ট 3.26 এটা যোগ করলে আমরা কোলিমেশন রেখার আরএল পেয়ে যাব। অর্থাৎ কোনো একটা উপাত্ত তল থেকে কোলিমেশন রেখার উচ্চতা হচ্ছে 13.26। তাহলে এই সেটিং এর যতগুলি স্টাফ পার্ট নিব, সেই স্টাফ পার্ট নিচে হলে বিয়োগ আর উপরে হলে যোগ হবে। আসলে বিয়োগ করব, চিহ্নের কারণে এখানে যোগ হয়ে যাবে। সুতরাং আমরা এই কোলিমেশন রেখার স্টাফ পার্ট থেকে সব স্টাফ পার্ট বিয়োগ করলে, যেসব বিন্দুর স্টাফ পার্ট নেওয়া হবে সেটি বিয়োগ করলে ওই বিন্দুগুলির স্টাফ আরএল জানা যাবে। এটা হচ্ছে কোলিমেশন রেখা পদ্ধতি। তাহলে এখানে কোলিমেশন রেখার আরএলটা হচ্ছে বিবেচ্য, আর আগের পদ্ধতি ছিল পাশাপাশি প্রত্যেকটা বিন্দুর উচ্চতার পার্থক্যটাই হচ্ছে বিবেচ্য। ঠিক আছে, এখন আমরা একটা প্রবলেম যাব। Some mathematical problems and solution, reduction to leveling. দেখি একটা প্রশ্ন আছে, প্রথম প্রশ্ন, একটি ক্রম উঁচু মানে ক্রমান্বয়ে উঁচু, এটা কিন্তু নিচু হইতে পারে উঁচু হইতে পারে। আমরা এক পাশ থেকে উঁচু পাশ থেকে চিন্তা করলে ক্রমান্বয়ে নিচু, আমি যদি আবার নিচু পাশে দাঁড়াই তাহলে এটা কি ক্রমান্বয়ে উঁচু। তাহলে আমরা দেখি একটি
ক্রম উঁচু ভূমিতে 6 মিটার পর পর একটি ডাম্পি লেভেলের সাহায্যে নিম্নের স্টাফ পার্টগুলি পাওয়া গেল। ক বিন্দুর আরএল 35.05 মিটার এবং বিন্দুটি অ্যালাইনমেন্টের বাহিরে। এটা একটা ইম্পর্টেন্ট নোট, অ্যালাইনমেন্টের বাহিরে। দেখো এটা বলতেছে 6 মিটার পর পর এইভাবে স্টাফ পার্ট নিয়ে গেছে একটা নির্দিষ্ট দূরত্ব পর পর। এরপর বলতেছে যে একটা বিন্দু আছে ক বিন্দু, যেটা অ্যালাইনমেন্টের বাহিরে, মানে ধরো এইরকম একটা বাহিরে, এটা হচ্ছে ক বিন্দু। তাহলে ক বিন্দুতে চেইনেজের প্রয়োজন নাই, এখানে প্রত্যেকটা বিন্দুর চেইনেজ থাকবে 0, 6, 12, হ্যাঁ, যেহেতু 6 মিটার পর পর, তাহলে এরকম চেইনেজ থাকবে। কিন্তু ক বিন্দুর কোনো চেইনেজ থাকবে না। আর ক্রম উঁচু বা ক্রম নিচু এই শব্দগুলি যখন থাকবে তখন অবশ্যই খেয়াল করবে যে সেই ক্ষেত্রে স্টেশন চেঞ্জের বিষয়টা নাও বলে দিতে পারে, কারণ ওইখান থেকে তোমার স্টাফ পার্ট থেকে স্টেশন চেঞ্জিং পয়েন্টটা বের করতে হবে। স্টাফ পার্টগুলি একটি লেভেল বইয়ের পাতায় লিপিবদ্ধ করে বিভিন্ন স্টেশনের আরএল নির্ণয় করে গাণিতিক নিরীক্ষা দেখাও। স্টাফ পার্টগুলি হচ্ছে এই দেখো ক্রম উঁচু বলছে, তাহলে দেখো এইটা স্টাফ পার্ট 1.555, এটা থেকে এটা স্টাফ পার্ট কম। ক্রম উঁচু যেহেতু বা ক্রম নিচু বা ক্রম ঢালু এই ধরনের যদি বলে, তাইলে তোমার স্টাফ পার্টগুলি লক্ষ্য রাখতে হবে যে একটা নির্দিষ্ট ধারায় থাকতে হবে, হয় ক্রমান্বয়ে বাড়বে বা ক্রমান্বয়ে কমবে। তাই দেখো এটা থেকে এটা ছোট, তারপরে 0.95 ছোট, তারপরে 0.705, এটা থেকে এটা ছোট, এরপরে এটা বড়। তাহলে দেখো এইখানে সিকোয়েন্স ব্রেক হয়ে গেছে। তার মানে এই প্রথমগুলি হচ্ছে এক সেটিংয়ের পার্ট, আর এইখান থেকে হচ্ছে আর একটা দ্বিতীয় সেটিংয়ের। তাহলে এই হচ্ছে চেঞ্জিং পয়েন্ট 0.75 আর 1.405, এই দুটো হচ্ছে চেঞ্জিং পয়েন্ট। অর্থাৎ এদের এটা যদি 0 হয়, এটা 6, 12, 18, তাহলে এটা 18 চেইনেজের, 18 মিটার চেইনেজের আরএল স্টাফ পার্ট এগুলি। এরপরে দেখো এরপরে এটা ছোট, এরপরে এটা ছোট, এরপর একটা ছোট, এরপর একটা ছোট, এইটা বড়। তাহলে এইখানে এসে যদিও এটা আমার অ্যালাইনমেন্টের বাহিরে, তারপরে আমরা যেহেতু ক্রমঢালু কথা আছে, তাহলে আমরা এটাকে ব্রেক হিসাবে ধরবো, যেটা চেঞ্জিং পয়েন্টে আসবে। এরপরে ক বিন্দুর স্টাফ পার্ট এটা, এরপর শেষ হচ্ছে 0.005। তাহলে দেখো ডাটাগুলি আমরা কিভাবে ফিল্ড বুকে বসাবো। প্রথমে আমরা হাইট অফ ইনস্ট্রুমেন্ট পদ্ধতিতে যাচ্ছি। দেখো স্টাফ পার্টগুলি কিভাবে আসবে। এই পার্টগুলি দেখো এই 0.705, এইটা 0.705, আর এইখানে বলছিলাম যে ব্রেক হয়েছে, ক্রমান্বয়ে ছোট হয়ে এখানে আবার বড় চলে আসছে, এটা বড়, এটা ছোট। তাহলে এই পর্যন্ত হচ্ছে এক সেটিং এর পার্ট। এরপরে সেকেন্ড সেটিং এর পার্ট এখান থেকে শুরু। এরপরে ব্রেক এখানে এসে আবার এটা 0.55, এরপরে 0.7, তাহলে এই পর্যন্ত এইখানে এসে একটা ব্রেক হয়ে গেছে। এটা থেকে এটা ছোট, তারপরে আবার বড় চলে আসছে। তাই দেখো এটা থেকে এটা ছোট, হ্যাঁ, এই পর্যন্ত। তাহলে এই পর্যন্ত হচ্ছে একটা সেটিং, এরপরে এই দুইটা হচ্ছে লাস্ট ফাইনাল সেটিং। আর এটা যেহেতু কলিমেশন রেখার বাহিরে, এই জন্য এটার কোনো স্টাফ চেইনেজ ধরা হয়নি। এরপরে আমরা যেহেতু এটা হাইট অফ ইনস্ট্রুমেন্ট পদ্ধতিতে করতেছি, আর এই যেই বিন্দুর আরএল দেয়া থাকবে সেই বিন্দু থেকে কাজ শুরু করতে হবে তোমাকে। তাহলে এই বিন্দুটা হচ্ছে এখানে চেঞ্জিং পয়েন্টে পড়ে গেছে, অর্থাৎ কমন পয়েন্ট। এটা সেকেন্ড সেটিংয়েরও পার্ট, আবার থার্ড সেটিংয়েরও পার্ট। তাহলে এই পার্টের সাথে, অর্থাৎ 0.505 এর সাথে 0.35 যদি যোগ করি, তাহলে এইটা হচ্ছে সেকেন্ড সেটিংয়ের পার্ট। 505 সেকেন্ড সেটিংয়ের পার্ট। তাহলে এই দুটো যোগ করলে এটা সেকেন্ড সেটিংয়ের হাইট অফ ইনস্ট্রুমেন্ট হবে 35.05 যোগ 0.505।
আবার একই আরএল, যেহেতু এটা একই বিন্দুর আরএল, এটার সাথে 0.785 যদি যোগ করি, তাহলে এইটা হবে হচ্ছে থার্ড সেটিংয়ের হাইট অফ ইনস্ট্রুমেন্ট। তাহলে চেঞ্জিং পয়েন্টের আরএল যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে সুবিধা আমাদের, আমরা দুইটা সেটিংয়ের হাইট অফ ইনস্ট্রুমেন্ট একসাথে বের করতে পারি। তাহলে এটা যেহেতু একটা কমন পয়েন্ট, যেই কমন পয়েন্টটা দুইটা সেটিংকে টাচ করে, সেকেন্ড সেটিংকেও টাচ করছে, ফার্স্ট সেটিংকেও টাচ, থার্ড সেটিংকেও টাচ করছে, সুতরাং সেকেন্ড সেটিংয়ের স্টাফ পার্টের সাথে যোগ করলে সেকেন্ড সেটিংয়ের হাইট অফ ইনস্ট্রুমেন্ট হবে, থার্ড সেটিংয়ের স্টাফ পার্টের সাথে যোগ করলে থার্ড সেটিংয়ের হাইট অফ ইনস্ট্রুমেন্ট হবে। তাহলে এই হাইট অফ ইনস্ট্রুমেন্ট থেকে এই স্টাফ পার্টগুলি, ওই সেটিংয়ের স্টাফ পার্টগুলিকে বিয়োগ করলে এই সেটিংয়ের আরএলগুলি পাওয়া যাবে, এই 35.55। এগুলি একটু তোমরা আবার রিভিউ করে দেখে নিবা, বিয়োগ করলে এই স্টাফ পার্ট, এই আরএলগুলি পাওয়া যাবে। আচ্ছা, এখন আমরা দেখো এই বিন্দুর আরএল পেয়ে গেছি, এই চেঞ্জিং পয়েন্টে আরএল পেয়ে গেছি। তাহলে এই চেঞ্জিং পয়েন্টের আরএল পাওয়ার অর্থ হচ্ছে এটা কিন্তু এই সেটিংয়ের ফার্স্ট সেটিংয়েরও পার্ট। এটা ফার্স্ট সেটিংয়ের, এই বিন্দুটা দুই সেটিংয়ে আছে, থার্ড সেটিংয়েও আছে, ফার্স্ট সেটিংয়েও আছে। তাহলে 3.14 যেই সেটিংয়ের আরএল, যেই বিন্দুর আরএল সেই বিন্দুর স্টাফ পার্ট যোগ করতে হবে। খেয়াল রাখতে হবে, যেই বিন্দুর আরএল, আমাদের এই বিন্দুর আরএল অর্থাৎ 18 চেইন এজের আরএল হচ্ছে 34.15। তাহলে 34.15 সাথে 0.705 যোগ করব, কারণ যেই বিন্দুর আরএল সেই বিন্দুর স্টাফ পার্টের ইফেক্ট আসবে, অন্য বিন্দুর, প্রথম বিন্দুর স্টাফ পার্টের ইফেক্ট এই বিন্দুর আরএল এর উপর আসবে না। সুতরাং এইটা 34.15, আর এটা যোগ করলে দেখো এখানে 34.15 যোগ 0.705, এই হচ্ছে ফার্স্ট সেটিং এর হাইট অফ ইনস্ট্রুমেন্ট। বসবে হচ্ছে যেই বরাবর বিএস সেই বরাবর, প্রত্যেকটা হাইট অফ ইনস্ট্রুমেন্ট বসবে যেই বরাবর বিএস, কোন সেটিং এর যেই বরাবর বিএস সেই বরাবর বসবে। এখন 34.855 থেকে প্রত্যেকটা স্টাফ পার্ট বিয়োগ করে দিলে ওই আরএল গুলি পাওয়া যাবে। এরপর চেক, আমরা চেক আগেও শিখেছি, বিএস মাইনাস এফএস, সামেশন অফ বিএস মাইনাস এফএস, এটা সামেশন অফ বিএস মাইনাস এফএস পাওয়া গেল, আর লাস্ট আরএল মাইনাস ফার্স্ট আরএল। এখন আমরা একই জিনিস রাইসফল মেথডে দেখব, রাইসফল মেথডে কি আসে। আমরা একইভাবে এগুলি ডাটা হিসেবে বসাই। ফার্স্ট সেটিং, এটা ফার্স্ট সেটিং, লেখাটা চলে গেল কেন, ফার্স্ট সেটিং, এটা সেকেন্ড সেটিং, এটা থার্ড সেটিং, আগের মতোই, কারণ প্রথম চেইনেস পর্যন্ত একই, আমাদের চেঞ্জ হচ্ছে গিয়ে পরবর্তী অংশে, এই অংশে গিয়ে আমাদের চেঞ্জ। তাহলে এখানে কি কথা ছিল, পরপর বিন্দুগুলি বিয়োগ করতে হবে। প্রথমটা থেকে দেখো, এটা বড় এটা ছোট, তাহলে অবশ্যই এটা রাইজে বসবে, এটা থেকে এটা বিয়োগ করলে বাস্তবে যদি চিন্তা করো, এই প্রথমটার স্টাফ পার্ট হচ্ছে বেশি। স্টাফ পার্ট বেশি মানে কি, উঁচু না নিচু, কে বলতে পারবে? স্টাফ পার্ট বেশি মানে নিচু, তাহলে এইটা নিচু এটা উঁচু, তাহলে প্রথম বিন্দুর সাপেক্ষে দ্বিতীয় বিন্দুটা উঁচু, সো এটা রাইজের ঘরে বসছে। এইটার সাপেক্ষে দ্বিতীয় বিন্দুর সাপেক্ষে তৃতীয় বিন্দুটা উঁচু, হ্যাঁ, এটা স্টাফ পার্ট যেহেতু কম, উঁচু, সো এটাও রাইজের ঘরে বসতেছে। তাহলে এইভাবে আমরা এই সেটিং এর পার্টগুলি এইভাবে বিয়োগ করব। তাহলে এইভাবে একটার সাথে একটা বিয়োগ করে যদি পজিটিভ আসে, রাইজের ঘরে বসবো। এর পরের সেটিংয়ে এই পার্টগুলি একটা থেকে একটা বিয়োগ করব। কখনোই এক সেটিং এর সাথে আর এক সেটিং এর বিয়োগ করা যাবে না, এটা অবশ্যই মনে রাখতে হবে। এরপরে এটা থেকে এটা বিয়োগ করব, এটা থেকে এটা বিয়োগ করব, যেহেতু একটা থেকে একটা ছোট, তাহলে সবগুলি পজিটিভ আসবে। এরপরে এটা থেকে এটা বিয়োগ করব, এখানে সবগুলি পজিটিভ আসছে, এখানে দেখো সব পজিটিভ আসছে। এখন যেহেতু আমাদের আরএল দেয়া আছে নিচের একটা বিন্দুতে, হ্যাঁ, এই বরাবর আমাদের আরএল দেয়া আছে, যে বিন্দুর আরএল দেয়া আছে সেই বিন্দু থেকে তোমাকে হিসাব শুরু করতে হবে।
এই বরাবর যেখানে RL 35.05, এটা থেকে তার আগের বিন্দুটা, অর্থাৎ যার স্টাফ পার্ট ছিল 0.75, এই বিন্দুটার স্টাফ পার্ট কম ছিল, ওইটার স্টাফ পার্ট বেশি, তাহলে এটা থেকে ওইটা নিচু, শেষের বিন্দু থেকে তার আগের বিন্দুটা হচ্ছে নিচু, যেহেতু নিচু তাহলে স্টাফ পার্ট RL কম হবে, তাহলে 35.05 মাইনাস, তাহলে এটা থেকে এটা মাইনাস হবে, মাইনাস হয়ে বসবে হচ্ছে এইখানে। হ্যাঁ, 35.05 মাইনাস দিয়ে বসবে হচ্ছে এইখানে, 35.05 মাইনাস 0.115, তাহলে আসবে 34.08। তাহলে এইভাবে প্রত্যেকটা একটা থেকে একটা বিয়োগ হয়ে, যেহেতু সবগুলি একই ধরনের আছে, তাহলে তোমরা সহজের জন্য মনে রাখবা, উপর থেকে নিচ থেকে যদি উপরের দিকে হিসাব করে যেতে হয় সেই ক্ষেত্রে রাইজগুলি বিয়োগ হবে, আর যদি উপর থেকে নিচের দিকে হিসাব করে আসতে হয়, অর্থাৎ এই RL যদি প্রথম RLটা দেয়া থাকতো, তাহলে কিন্তু উপর থেকে নিচে যেতে রাইজ যোগ হবে, উপর থেকে নিচে আসতে রাইজ যোগ হবে, আর নিচের থেকে উপরে যেতে ফল যোগ হবে, রাইজ বিয়োগ হবে। যেমন আমরা এইখান থেকে যখন নিচের দিকে যাচ্ছি, তাহলে এইটার সাথে 35.05 প্লাস এইটা, তাহলে আসবে হচ্ছে 35.83। তাহলে নিচের দিকে যেতে যোগ, উপরের দিকে যেতে বিয়োগ, এইটা মনে রাখতে হবে, তাহলে এটা সহজ বুঝতে পারবে। রাইসফল মেথড, এখানে ক্যালকুলেশন বা হিসাব একটু বেশি, ঝামেলাও একটু বেশি, কারণ মাঝখানে একটা হিসাব যদি ভুল হয়ে যায় সেই ক্ষেত্রে আর মিলানো কঠিন হয়ে যায়। কোনো একটা জায়গায় যোগ বিয়োগে বা রাইস ফলে তোমার লেখার সময় বসানোর সময় যদি ভুল হয়, তুমি বিয়োগ করার সময় রাইজের জায়গায় ফলে নিয়ে বসালা, সেখানে কিন্তু তুমি এই মুহূর্তে বুঝতে পারবে না, যখন সর্বশেষ চেক করতে যাবা তখন তুমি বুঝতে পারবা যে এটা ভুল হয়ে গেছে। কিন্তু হাইট অফ ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে সেই এটা একটু কম থাকে, কারণ এখানে শুধু তোমার চেঞ্জিং পয়েন্টের RL-গুলি বের করলেই, যেমন এখানে তুমি এই বিন্দুর চেঞ্জিং পয়েন্ট, প্রথম বিন্দু এখানের RL পেয়ে গেলে, তারপরে চেঞ্জিং পয়েন্ট আছে এখানের RL পেয়ে গেলে, এই শুধু চেঞ্জিং পয়েন্টগুলির RL বের করলেই মিলে যাবে, মাঝখানের RL না বের করেও এখানে প্রবলেম সলভ করা যায়, ফার্স্ট পয়েন্ট এবং শেষ পয়েন্টে RL বের করা যায় বা চেক করে ফেলা যায়। কিন্তু হাইট অফ ইনস্ট্রুমেন্ট, এই রাইসফল মেথড বা উঁচু নিচু পদ্ধতিতে এটা সম্ভব হয় না। সেই জন্য আমরা গত ক্লাসে যখন আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে এটা কিছুটা সময় সাপেক্ষ এবং জটিল পদ্ধতি, ভুল হওয়ার সম্ভাবনা থাকে, খুব সতর্কভাবে করলে অবশ্য নিখুঁত পদ্ধতি, মাঝখানে ভুল হলে শেষে গিয়ে আর মিলবে না। কিন্তু এখানে মাঝখানে কোনো বিন্দুর RL ভুল হলেও তোমার প্রথম বিন্দু এবং শেষ বিন্দুর RL মিলে যাবে এবং চেকে ভুল ধরা পড়বে না। এটা একটা, এবং খুব দ্রুত করা যায়, তুমি অন্যান্য বিন্দুগুলির RL না বের করে শুধু চেঞ্জিং পয়েন্ট এবং প্রথম বিন্দু শেষ বিন্দুর RL বের করে ফেলতে পারবে এবং চেক দিয়ে করে ফেলতে পারবে। যাই হোক, এটা তোমাদেরকে বেশি বেশি করে এক্সাম্পল ট্রাই করতে হবে। আর একটা প্রবলেম ছিল কিন্তু সময় কম, কেন্দ্ররেখা থেকে উভয় পাশে সমান দূরত্ব বিশিষ্ট মাটির বাঁধের আড়াআড়ি বিভিন্ন বিন্দুতে স্টাফ পার্ট পাওয়া গেল যথাক্রমে। এই স্টাফ পার্টগুলি এখানে দেখো ব্র্যাকেটের ভিতর দুইটি মান দেওয়া আছে, তো ব্র্যাকেট দেখলে বুঝতে হবে যে এটা হচ্ছে একটা চেঞ্জিং পয়েন্ট। চেঞ্জিং পয়েন্ট দেওয়ার কতগুলি পদ্ধতি আছে, যেমন এর আগে আমরা ক্রমঢালু, যখন প্রশ্নে প্রথমে ক্রমঢালু, ক্রম উঁচু বা হেলানো এই ধরনের কথা যদি থাকে, তখন তো তোমাকে স্টাফ পার্টগুলির সিকোয়েন্স দেখতে হবে, এদের ধারাটা দেখতে হবে, কি ক্রমান্বয়ে বাড়তেছে কমতেছে, সেখান থেকে তোমাকে বের করতে হবে চেঞ্জিং পয়েন্ট
বের করতে হবে। আর যদি ওই ধরনের না থাকে, যেমন এখানে ব্র্যাকেট দেয়া আছে, ব্র্যাকেট দেয়া থাকলে সেখান থেকে বুঝতে হবে যে এই ব্র্যাকেটের ভিতর যে দুইটি মান আছে এই দুইটি মান হচ্ছে তোমার চেঞ্জিং পয়েন্ট, অর্থাৎ এই পর্যন্ত হচ্ছে ফার্স্ট সেটিংয়ের পার্ট এবং এইখান থেকে পরবর্তীটা হচ্ছে সেকেন্ড সেটিংয়ের পার্ট। স্টাফ পার্ট 5 মিটার পর পর নেওয়া হলো। ষষ্ঠ পাঠের আরএল, অর্থাৎ এইটা হচ্ছে ষষ্ঠ পাঠ, এই বিন্দুর আরএল দেয়া আছে 40 মিটার হলে অন্যান্য বিন্দুর আরএল নির্ণয় করো এবং আড়াআড়ি প্রোফাইল আঁকো। এখন আমি সময়ের জন্য দেখাতে পাচ্ছি না, আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ এটা করব। তোমরা একটু দেখে নিবে, দেখে নিলে জিনিসটা তোমাদের বুঝতেও সুবিধা হবে, আমার বলতেও সুবিধা হবে। ঠিক আছে, ধন্যবাদ। তোমরা এই দক্ষতা বাতায়ন বা স্কিল www.skill.gov.bd/dt তে ভিজিট করে এটা পুনরায় দেখতে পারবে। আর এখন দেখা যাচ্ছে যে এগুলি ইউটিউবে চলে এসেছে। তোমরা ইউটিউবে ঢুকে শুধু সাবজেক্ট কোড অর্থাৎ 66444 লিখে সার্চ দিলেই সবগুলি ক্লাস চলে আসবে। স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকবে, নিরাপদে থাকবে। সবাইকে ধন্যবাদ।